চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। এরকমটা এসে পড়েছে বাংলাদেশের উপরও। দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের একটি রাজনীতি হিসেবে দেখা যাচ্ছে এভাবে যুদ্ধ লেগে যাচ্ছে, এরকম সম্ভাবনা। তো অনেকটাই রাজনীতি ইস্যুতে এটি উড়িয়ে দিচ্ছে। তো এমনটাই দেখা যায় দুই দেশের সাধারণ মানুষের যে একটি ক্ষোভ, তো এটি হিসেবে কি যুদ্ধ সৃষ্টি হতে পারে? তো ভারত বাংলাদেশ, তো এমনটাই আশা করছে সাধারণ মানুষ। তো এখন পৃথিবীতে শক্তিশালী হিসেবে ভারত আছে 4 নাম্বার স্থানে। তো এখানে চীনের পরেই ভারতের স্থান। তো সৈন্যের দিক দিয়ে ভারতের সেনাবাহিনী আছে 13 লক্ষ। তো এখানে, তো ভারত যদি বাংলাদেশের ওপর আক্রমণ করে, সে কি বাংলাদেশ এখানে সামলাতে পারবে, নাকি ভারত আরও এখানে সমস্যার সৃষ্টি হবে? তো এখানে অনেকে প্রশ্ন করে থাকে, সেভেন সিস্টার, ভারতের সেভেন সিস্টার কি নষ্ট হয়ে যাবে বাংলাদেশে আক্রমণ করলে, নাকি বাংলাদেশ এখানে বিপদে পড়বে? তো এমনটাই দেখা যাক। মূল প্রতিবেদনে চলুন যাওয়া যাক। এখানে দেখা যাচ্ছে ভারত থেকে বাংলাদেশে কাঁচামাল বা আনুষঙ্গিক জিনিস বাংলাদেশে অনেকটাই আসে। তো এখানে ভারত কি বাংলাদেশ বন্ধুপরায়ণ রাষ্ট্র হয়ে থাকবে, নাকি এখন সমস্যার সৃষ্টি হবে ভারতের সাথে এবং বাংলাদেশের সম্পর্ক বিচ্ছিন্ন হবে? তো ভারত বাংলাদেশ কিভাবে এটি সমস্যা সমাধানে আসতে পারে, তো সেটি পরিপ্রেক্ষিতে এখানে বাংলাদেশের বুদ্ধিজীবী এবং ভারতের বুদ্ধিজীবীরা ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু করে দিয়েছে। তো এখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রশাসন দিয়ে ভারতের সাথে কখনোই পারবে না, কারণ বাংলাদেশ একটি ছোট্ট একটি দেশ। ভারত 28টি প্রদেশ নিয়ে একটি দেশ গঠিত। এখানে ভারতের প্রশাসন এবং সেনাবাহিনী অনেকটাই বেশি, কারণ এখানে অস্ত্র, প্রতিরক্ষা বাহিনী এবং সব কিছু মিলিয়ে বিশ্বের 4 নাম্বার অধিকারে আছে ভারত। তো এখানে ভারত এবং বাংলাদেশের এই যুদ্ধ কি লাগতে পারে? ইতিমধ্যে আমরা জানতে পারছি যেখানে বাংলাদেশ এবং ভারতে সাধারণ মানুষের উপরে ক্ষোভটা অনেকটাই বেশি। তো এখানে যদি বাংলাদেশ এবং ভারত বন্ধুপরায়ণ হয়ে থাকে, তাহলে এখানে কি হবে, বা এখানে রাজনীতি ইস্যুতে কি সমস্যার সৃষ্টি হতে পারে? তো এখানে কি হবে জানা যাচ্ছে। তো চলুন মূল কাহিনীতে চলে যাই। তো বাংলাদেশের সাথে ভারত ব্যবসায়ের দিক দিয়ে সম্পূর্ণ বিজনেস বাংলাদেশের উপরে। তো ভারতের যেখানে বাংলাদেশে অনেক শ্রমিক কাজ করে এবং ভারত থেকে অনেকটাই ব্যবসা করে বাংলাদেশের উপর, তো এটি তো বঞ্চিত হবে, কিন্তু এটা চায় না কখনোই ভারত। তো ভারত সবসময় তাদের ভালোটার দিকটাই সবসময় চায়। তো এরকম নিত্য নতুন নিউজ পেতে নিউজ বাংলা 1200 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে।